পরের দিন অফিস শেষ করে বাসায় এলাম। তারপর রেডি হয়ে নীলার জন্মদিনের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে হেঁটে নীলাদের বাসার সামনে যাচ্ছি। একটু পর নীলার বাসার সামনে এলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য চেনা যাচ্ছে না। যাই হোক, আর সংকোচবোধ না করে ওর বাসার ভিতরে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ, বাসার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অনেক লোকজন আছে, যার মতে একে অপরের সাথে কথা বলছে। ওইদিকে আমার কোনো খেয়াল নেই। আমি নীলাকে খুঁজতে লাগলাম। তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। নীলা বলল, আমি কোথায় যাব, এখানেই ছিলাম। উল্টো আমি তোমাকে খুঁজছিলাম। আমি বললাম, এতক্ষণ ধরে এখানেই আছি। নীলা বলল, যাক বাদ দাও, তোমার হাতে কি? আমি বললাম, আমার হাতে নীলার জন্য কেনা চকলেট এবং শাড়ি। ওর হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। নীলা বলল, তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলছে? আমি বললাম, কেউ না, আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। তোমার পছন্দ হয়নি? নীলা বলল, তুমি আমাকে যা দেবে সেটাই আমার পছন্দ হবে, কিন্তু দুইটা গিফটে হবে না, আমার আরো গিফট লাগবে। আমি বললাম, কি গিফট? নীলা বলল, সেটা এখন বলবো না, যখন সময় হবে তখন তোমার কাছ থেকে চেয়ে নেব, কেমন? আমি বললাম, ঠিক আছে, সেদিন যদি দিতে পারি তাহলে অবশ্যই দেব। নীলা বলল, আসো আমার সাথে। আমি বললাম, আরে না, তুমি যাও, আমি এখানে বসে থাকবো। নীলা আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কেক কাটলো। প্রথমে তার বাবা মাকে খাওয়ালো, তারপর এক টুকরো কেক আমার কাছে নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। নীলার এমন ব্যবহার দেখে পার্টিতে উপস্থিত অনেকেই আমার দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু কেউ কোনো কিছু বলেনি। সেদিন রাতে ওইখানে ডিনার করে বাসায় আসতে যাব, এমন সময় নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে আসার পর আমি বললাম, আমাকে ছাদে নিয়ে এলে কেন? নীলা বলল, তোমার সাথে ছাদ দেখব এবং তোমার কাছে সেই গিফট চাইব। আমি বললাম, ঠিক আছে, বলো কি গিফট? নীলা বলল, তুমি নিশ্চয় জানো আমি কেমন মেয়ে, আর আমার যত পাগলামি সবকিছু শুধু তোমার সাথেই করি। তাই আজকে যে গিফটটা চাইবো, কিন্তু সেটা তুমি আমাকে দেবে। সেটা নিয়ে আমার অনেকটাই সন্দেহ আছে, তুমি দেবে কিনা। আমি বললাম, তুমি বলো দেখি আমি দেই কিনা। নীলা বলল, বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। নীলা বলল, আমি তোমাকে চাই, তুমি কি হবে তাহলে আমার? কথাটা বলে ওর মুখটা আমার বুকে লুকিয়ে ফেললাম। আমি কিছুক্ষণের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম। নীলা কি বললো এটা? সে আমাকে চাই, কিন্তু সেটা তো সম্ভব না। তাই নীলাকে